5ই আগস্টের আগে পরের মধ্যে বাংলাদেশ ভারত সম্পর্কে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, দুই পক্ষকে তা মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কাল ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশা উপদেষ্টার। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত। এরপর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। সংকট বাড়ে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ইস্যুতে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার জেরে তলব করা হয় ভারতীয় হাই কমিশনারকে। এমন পরিস্থিতির মধ্যে সোমবার ঢাকায় বসছে দু দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে একে বিশেষ গুরুত্ব দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন বলা হয়, এটাকে দীর্ঘদিন যাবত চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও। ঢাকার দাবি, সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশই। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন। ঢাকার পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, কোনো তিক্ত বিষয় নিয়ে নয়, আলোচনা হবে বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত সমস্যা ও পানি বণ্টন নিয়ে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।